লা তাকুমুস সাআহ হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, উম্মতেরা ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আগে তো ইহুদিরা মরবে, এমন ভাবে মরবে ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, ইহুদিদেরকে ধ্বংস করা হবে। তিল তিলে ইহুদিরা মারা যাবে, তিল তিলে ধ্বংস হবে, সমূলে মূলোৎপাটন হবে। পাথর পর্যন্ত বলবে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, এখনই তার গর্দানটাকে দেহ থেকে আলাদা বানায় দাও। বলেন আল্লাহু আকবার। সময় আসতেছে মুসলমান, এমন সময় আসবে একটা পাথর পর্যন্ত বলবে ইহুদি পিছনে আছে, তার গর্দানটা উড়ায় দাও। একটা মাত্র গাছ বলবে না, ইল্লাল খারকাত, কোটি কোটি ডলার বাজেট করে এই গরকত গাছ তেল আবিব জুড়ে তারা লাগিয়েছে। পুরা ইহুদিরা ইসরায়েল জুড়ে গাছটাকে লাগিয়ে রেখেছে, কারণ তারা বিশ্বাস করে আল্লাহ নবী যাহা যখন যেভাবে বলেছে একটি কথা অসত্য হতে পারে না। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গাছ লাগালেন, বরকত গাছ, মরুর বুকে উদ্যান প্রকল্প হাতে নিয়েছে শুধু নিজেদেরকে বাঁচানোর জন্যে, অথচ তাদের পায়ের নিচে ধুলিবালি পর্যন্ত বলে দিবে আমাদের নিচে ইহুদি আছে, আমার উপরে ইহুদি দাঁড়ায় আছে। ফাকতুলহু, গর্দান উড়ায় দাও, বাঁচার অধিকার কোন ইহুদির নাই, ঠিক কিনা বলে? সময় আসতেছে, পৃথিবী সেই দিকে যাচ্ছে। আজকে দেখেন অনেক অমুসলিমদের দেশে ফিলিস্তিনকে নিয়ে তারাও প্রতিবাদ করতেছে। এটা সাধারণ ব্যাপার না, এইরকম লোকেরা মিছিল করতেছে যারা কোনো নাস্তিক, একেবারে কোনো কিছুতে বিশ্বাস করে না। খ্রিস্টান তারা মিছিল করতেছে, ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করছে। এই অমানবিকতার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে, মিছিল করতেছে, এটা একটা মুসলমানদের জন্য গণজোয়ার তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পিআরসি জরিপ করে বলতেছে ইদানিং এই সময়ে একদিকে যেমন ফিলিস্তিনে হামলা হচ্ছে, সিরিয়াতে যেমন 12 বছর মুসলমান মার খেয়েছে, অন্যদিকে হিসাব মিলায় দেখেন পুরাপুরি হিসাব ক্লিয়ার হয়ে যাবে। মুসলমান একদিকে মার খাচ্ছে, অন্যদিকে কালেমা ওয়ালা মুসলমানের সংখ্যা বাড়তেছে। ক্রমশ যখন এই মুসলমান জিহাদের দিকে, ইমারত ইসলামের দিকে, ওই আফগানিস্তানের তালেবানদের মতো যখন জাগ্রত হবে, সারা দুনিয়াতে মুসলমানদের এমন জয় জয়কর অবস্থা হবে, বাতিল পালাবার সবাই খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জাহান্নামীরা সেদিন ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা রে, একটুখানি নিয়ামত আমাদের দিকে দাও না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে আযাবের ঘাঁটি, পুজ রক্ত দিয়ে ভরা খাবার সেখানে দেওয়া হবে। পুজ রক্ত মিশানো খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, কাঁটা যুক্ত খাবার গুলা দেওয়া হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো ছিঁড়ে যাবে। এই কঠিন যন্ত্রণার ভিতরে পড়ে জাহান্নামীরা চিৎকার করে বলবে, জান্নাতীরা রে, এত এত নিয়ামত থেকে কিছু নিয়ামত আমাদেরকে দাও না, কিছু নিয়ামত আমাদেরকে দাও না, একটুখানি নিয়ামত আমাদের দিকে দিয়ে দাও।
সূরার নাম দেওয়া হলো আরাফ। সেই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ঠিকই চিনবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে ঠিকই চিনবে। জান্নাতীরা পরিষ্কার বলে দিবে জাহান্নামীদের জন্য জান্নাতীদের নিয়ামত যিনি হারাম বানায় দিয়েছেন তিনি কে? দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলেন, করছেন কি করেন নাই? এই যে আমরা এখানে বসছি, সব লোক এখনো নামাজি হতে পারি নাই। কথা কি সত্য না মিথ্যা? সব লোক এখনো নামাজি হতে পারি নাই। সব লোক কিন্তু আজকে ফজরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এমন লোক আছে না নাই? জুমা পড়বে, হুজুর যত যাই করি জুমার নামাজ ছাড়ব না। এই শুক্রবারে নামাজ পড়ার মতো মুসল্লি এখন আমাদের দেশে কম না বেশি? বহু মুসল্লি পাওয়া যায় শুধু শুক্রবারে নামাজ পড়ে। হতভাগা ওই মানুষগুলোর জন্য। শুধু শুক্রবারে আল্লাহ তাআলা নামাজের জন্য দেন নাই, প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজে 17টা বার ফরজ নামাজের ভিতরে কপালটা ঠেকিয়ে দিয়ে বলবেন, মালিক আমি আপনার গোলাম। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বেন কেমন যেন তাকিয়ে আপনি আপনার মালিক আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে দেখা অসম্ভব, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে মালিককে দেখা যায় না, আল্লাহ পাককে চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না। যখনই আপনি ইবাদত করবেন বুঝবেন আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে দেখা যাবে না, আপনি মনকে বোঝাবেন নিশ্চিত যিনি আমাকে প্রতিনিয়ত দেখতেছে, আমার কথাগুলো শুনতেছে তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়বেন প্রতিদিন কয় ওয়াক্ত? যারা যারা এখানে বসছেন নিয়ত করে বসছেন যে ইনশাআল্লাহ আজকে মনটা চেঞ্জ করব। শুধু ওয়াজ দি মন চেঞ্জ হয় না, অনেক সময় হয়ে যেতে পারে, শুধু একটু নিয়ত নিলে হয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন সূরা আরাফের কয়টা আয়াতে তাফসীর শুনবেন? কোন কোন? 50 আর মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। সেই জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে একত্রিত করে দিবেন, মাঝখানে একটা পার্টিশন দিবেন। পরিস্থিতি সেদিন এমন হবে, জান্নাতীরা সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের কিছু কিছু বন্ধুগুলা রয়ে গেছে যাদেরকে এই জান্নাতের ভিতরে দেখি নাই। কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না, আমাদের সঙ্গে নামাজ পড়তো, রোজা রাখতো, একসঙ্গে চলতো, আমাদের সঙ্গে নামাজ পড়তো, রোজা রাখতো, একসঙ্গে চলতো। এমন মানুষগুলা আজকে জান্নাতে কেন দেখি না? সেই কঠিন সময়ে মালিক বলবেন, জাহান্নাম একটু থেমে যাও, আমার এই গোলামগুলা তাদের বন্ধুগুলাকে খুঁজে দেখো। জাহান্নামের ভিতরে আল্লাহর গোলামেরা প্রবেশ করবে। নেককারদের সঙ্গে চলার কারণে বিভিন্ন গুনাহ করে ফেলেছিলেন, এক পর্যায়ে জান্নাতি লোকরা ঢুকবে,
তাদের সুপারিশে যিনি গোলামদেরকে মাফ করবেন তিনি কে? এটা অনেক জাহান্নামে পুরার পরের কথা। প্রিয় ভাইরা আমার, প্রতিনিয়ত যেখানে শুধু আযাব আর আযাব চলছে, এই আযাবের সমীরহে জান্নাতীরা পরিষ্কার বলবে তোমাদের জন্য নিয়ামত নাই। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে ডাকবেন, একটা সম্মেলন আল্লাহ নিজে করবেন। জোরে বলেন, কি করবেন? আরো জোরে বলেন। একটা সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন। সেই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতীদের একটা মিলন মেলা ঘটাবেন। সব নবীদের উপরে একটা চেয়ার থাকবে, সভাপতিত্বের আসনে আমার নবীকে সেদিন আল্লাহ বসায় দিবেন। অন্যান্য নবীদেরকেও সম্মান পূর্বক আসনে যিনি বসায় দিবেন তিনি কে? এবার আল্লাহ পাক উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন। সালাম পাওয়ার পরে জান্নাতীরা বেকুলের মতো হয়ে যাবে। মাওলায়ে আজিমের সালাম উপরের দিকে তাকাবে, এক নজর আমার আল্লাহকে দেখার জন্য। আজকে আকাশের দিকে তাকায় দেখেন কত বড় আকাশ। আকাশের যিনি মালিক তিনি কে? তো আকাশের যিনি মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নামটা একটু মহাব্বত ভরে দিল থেকে নেন তো, পড়েন তো আল্লাহ। আর একটু দিল থেকে একে দিয়ে ঘুরে দাঁড়াতে, সবাই একটু দিল থেকে মহাব্বত নিয়ে মালিকের নামটা নেন। দিলের সবটুকুন আরজি মিশায়া মালিকের নামটা নিয়ে একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ অবাধ্যচারী কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। পাপীরা পাপিষ্ঠরা চলে যাও, আমার গোলামদের কাছে আমি শান্তিময় পরিবেশে মেহমানদারি করব। সেদিন যিনি জান্নাতে গোলামদেরকে আপন ভাবে মেহমানদারি করবেন তিনি কে? আল্লাহ পাক সেদিন মেহমানদারি করবেন। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার সামান্য শাসক, একজন চেয়ারম্যান থেকেই ধরেন, একজন চেয়ারম্যান যখন তার একটা শোডাউন নিয়ে বের হয়, এক এক শোডাউনে এই বছর দেখা গেছে, এই বছরের কথা বলতেছি, যে লোকটা চেয়ারম্যান হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, তার এক একটা শোডাউনে এই বছরে খরচ হয়েছে ৩-৪ লক্ষ টাকা। আপনারা কি জানেন না? জানেন না? ওরা জানি তো বলছে মাত্র একজন। কোন কোন জায়গায় খরচ করছে ৫ লক্ষ টাকা। সমস্ত মোটর সাইকেল যাদের ছিল, বিশাল লাভজনক প্রজেক্টে ছিলেন আপনারা। তেলের কোনো চিন্তা নাই, হোটেলের বিলের কোনো চিন্তা নাই, সব ফ্রি। পিছনে পিছনে খালি স্লোগান, অমুক ভাইয়ের মার্কা, যেটা যেটা আছে আর কি। এই স্লোগান গুলো দিয়ে পিছনে পিছনে ঘুরছেন। মেহমানদারির অভাব নাই, তেলের কোনো চিন্তা নাই, সব মেহমানদারির দায়িত্ব উনি নিছেন, উনি নির্বাচন করতেছেন।
এবার এমপির অবস্থা চিন্তা করেন। আর সেদিন আমার মালিক মেহমানদারি করাবেন, সেদিনের মেহমানদারি কেমন হবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। চতুর্দিকে ফেরেশতারা বলবে, কি মনে চাবে সব আজকে আল্লাহ দিবেন, মনের কোনো ইচ্ছা বাকি রাখবেন না। দুনিয়ার জীবনে সব ইচ্ছা কোনো মানুষের পুরা হয় না। হাজার কোটি টাকার মালিক এমন অনেককে আমি চিনি, জীবনে হাজার কোটি টাকার মালিক হচ্ছে। আমি একজন ভাইয়ের নাম না বললাম, সর্বপ্রথম যেদিন ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, ওনার বাসায় উনি নিয়ে গেছেন। তা আমি মনে করছি এই হাজার কোটি টাকার মালিক কয়েকজন সন্তান তো ওনার থাকবেই। ঘরের ভিতরে গেছি, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কয় ছেলে মেয়ে? লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিস। একটু পরে বলছে, হুজুর আমার একটাই ছেলে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী, অসুস্থ। আমি ছেলেটাকে দেখতে গেলাম, গিয়ে দেখি ছেলেটা হাত বাড়ায় দিছে, কিছু বলতে পারে না। লক্ষ্য করে তাকায় দেখতেছি হাজার কোটি টাকার মালিক যেই লোকটা, তার আদরের একটা মাত্র সন্তান, সন্তান হাতের ভিতরে একটা কাগজ নিয়া এরকম কাগজটারে মোড়ায়া কাগজটার দিকে তাকায় আছে। আমি অবাক হয়ে গেলাম, দেখি তার হাত থেকে কখনো কাগজ পড়ে না, সব সময় একটা কাগজ থাকে। আমি যখন নিচে ওনার অফিস রুমে আসলাম, বললাম, ভাই সব সময় দেখলাম আপনার ছেলের হাতে একটা কাগজ থাকে, কি কারণ? বলছে, ভাই রে, আমি সারাটা জীবন শুধু টাকা গুনছি, আমার ছেলে শুধু কাগজ গুনে আর আমি টাকা গুনি। আমি টাকা গুনছি, হাজার কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু সন্তান শুধু একটা কাগজের দিকে তাকায় থাকে। কোনটা টাকা কোনটা কাগজ পার্থক্য করার ক্ষমতাটুকুন পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে বুঝায় দিলেন, এই দুনিয়ার জীবনে কারো টাকা হবে, কারো সন্তান হবে, কারো টাকা সন্তান দুইটাই হবে, সন্তান মানুষ হবে না। কারো সন্তান মানুষ হবে, টাকা হবে না। কারো টাকা আছে, অসুস্থতাও আছে। কারো অসুস্থতা নাই, সুস্থতার নিয়ামত দিয়েছেন, তেমন টাকা নেই। দুনিয়ার জীবনে মানুষ সব কিছু পাবে না। নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন আমার আল্লাহ নিজে মেহমানদারি করবেন। আল্লাহ ঠিক যেমন বড়, তার আসমান যেমন বড়, তার তারা, তার সূর্য, তার গ্রহ, তার নক্ষত্র, তার গ্যালাক্সি গুলা যেমন বড়, জান্নাতীদের মেহমানদারি এর চাইতে কোটি কোটি গুণ বড় হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মেহমানদারি করবেন কে? জোরে কোন কে? সেই মেহমানদারির সুন্দরতম মেহমানদারি সবচেয়ে আকর্ষণীয় পর্ব হল
আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, হাল আনতুম রাদিন আন্নি। আজকে যদি আমি মারা যাই, একটু চিন্তা করেন, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, একটা লোক আমার তেমন কোনো কাজে আসবে না, শুধু কবর পর্যন্ত কিছু আত্মীয়রা নিয়ে যাবে। এমনও তো হতে পারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারি, কবর পর্যন্ত নাও হতে পারে। আমার আপনার হায়াতের এই জীবন হঠাৎ করে একদিন ফুরায় যাবে। প্রকৃত পক্ষের ইমানদারদের সুখের ঠিকানা চক্ষু বন্ধ হওয়ার পরে যিনি শুরু করে দিবেন তিনি কে? এখন সব মানুষগুলা জেলের মধ্যে আছে, চোখটা বন্ধ হবে, আপনি জেলখানা থেকে মুক্তি পেলেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ নিজে মেহমানদারি করে বলবেন, হাল আনতুম রাদিন আন্নি। তোমরা কি আমার উপরে খুশি? কে বলবে? জোরে কোন, কে বলবে? আচ্ছা, এত বড় আসমানের যিনি মালিক, সামান্য 10 তলা বিল্ডিং এর একজন মালিক হইলে সনের ঘরের কোন লোকরে জিজ্ঞানি, ভাই তুই আমার উপরে খুশি? আপনার গনে একজন সামান্য চেয়ারম্যান হলে এলাকার জনগণ যদি আপনি দুয়ারে দুয়ারে ঘুরেন, একটু ঘুরে দেখেন, একজন মেম্বারের কাছ থেকেই আপনি একটু সময় নিয়ে দেখেন, সময়টা পাওয়া কত কঠিন। আর সেদিন কুল কায়নাতের মালিক আপনারে বলবে, গোলাম তুই কি আমার উপরে খুশি? জোরে কোন আল্লাহু আকবার। ঢাকা শহরে যারা বাড়িওয়ালা আছে, ওনারা অবশ্যই কথা শুনলে একটু কষ্ট পাবে, রাগও করবে, দেখছো হুজুর আমগো বিরুদ্ধে বলল। যার একটা বাড়ি আছে, অনেক বাড়িওয়ালা এরকম লুঙ্গি টান দিয়ে হাঁটে, আর কিছু হইলেই মুখের আগে হাত চলে। মুখের আগে কি চলে? এটা কি আপনাদের এই কেশবপুর এলাকার, মমিনপুর এলাকাতে এরকম ধনী লোক আছে যার মুখের আগে হাত চলে? আরে কথা কয় না। কিসের জোরে? একটুখানি টাকার জোরে। অথচ সেদিন আমার আল্লাহ কুল কায়নাতের মালিক আমাদেরকে ডেকে বলবে, গোলাম আজকে তুই কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বলবে আল্লাহ সব প্রশংসা আপনার, সব তো দিছেন। জান্নাতীরা সেদিন বলবে, قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। আল্লাহ সব দিছেন। এক নাম্বার গুনাহগুলা গোপন করছেন, কত কত গুনাহ করছি সব গোপন রাখছেন। যদি প্রকাশ করে দিতেন লজ্জায় মাথা নত হয়ে যেত। আজকে যদি আমার গুনাহ এখানে দেখানো হতো, আপনারা আমার ওয়াজ শুনতেন না। আমরা এত এত গুনাহ করি জীবনে।
একদিনের গুনাহগুলা যদি স্মরণে আনেন কি পরিমাণ গুনাহ আজকের দিনে করছেন, আল্লাহ সেদিন গুনাহগুলা সব গোপন করে দিবেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলা গোপন করলেন, গুনাহগুলা মাফ করলেন। জান্নাতে মালিক সেদিন প্রবেশ করাবেন। জাহান্নাম থেকে যিনি মুক্তি দিয়ে গোলামকে সম্মানিত করবেন তিনি কে? সেদিন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের কথা বলবেন, আল্লাহ সব তো দিছেন, খুশি না হই কেমনে? আল্লাহ বলবে ইবাদি সালুনি ওতিকুম, আজকে কিছু একটা চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ কি চামো, সব তো না চাইতেই দিছেন, আর কি চামো আল্লাহ? আল্লাহ বলবে গোলাম চা দিলে আমার বড় ভালো লাগে, তোরা চাইলে আমি দিলে আমার বড় ভালো লাগে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। পড়েন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে মালিক সেদিন জান্নাতীদেরকে যখন বলবে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই, আদম আলাইহিস সালাম বলবে ও সন্তানেরা, আল্লাহর কাছে আজকে বলি জীবনে কোনদিন যেন জান্নাত থেকে বের করে না দেয়। সবাই মিলে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই নিয়ামতের জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ পাক একটা আওয়াজ দিয়ে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। যাও গোলাম, খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দেব না। এবার আল্লাহ আবার বলবে হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে তোমরা কি খুশি? আবার বলবে খুশি। জান্নাতীরা বলবে আল্লাহ সব দিছেন, খুশি না হই কেমনে? তৎক্ষণাৎ আমার মালিক আমার আল্লাহ বলবে গোলাম আরেকটা কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা কি চাবে? বলবে আল্লাহ সব তো দিছেন। নবী মুসা আলাইহিস সালাম সেদিন জান্নাতীদেরকে স্মরণ করায় দিবে, আমি আল্লাহর সাথে কত কথা বলছি, তুর পাহাড়ের উপরে উঠে কথা বলছি, গাছের ভিতরে আল্লাহর নূরের প্রজ্বলিত তাজাল্লি আমি নবী মুসা দেখছি। বারবার আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ এক নজর আপনার একটু দেখতে চাই, আল্লাহরে দেখতে পারি নাই। জান্নাতীরা আসেন, আজকে সবাই মিলে আল্লাহরে বলি একটা নজর আমার আল্লাহরে আমরা দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে মালিককে বলবে মালিক এক নজর হলেও দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে পর্দাগুলা সরায় দিয়ে ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে, বান্দাদের দিকে মালিক তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, গোলামেরা এক নজরে মালিক আল্লাহর দিকে তাকায় থাকবে। প্রেমাস্পদ এই সম্পর্কের ভিতরে তাকায় থাকার ভিতরে যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু আল্লাহ দেখতে থাকবে, দেখতে 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 আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে বলবে ওয়ালাদাইনা মাজিদ,
না, আরো অনেক অনেক নিয়ামত আছে। মানুষ সেদিন সব পাবে। দুনিয়ার জীবনে যা ছাড়বেন ওইখানে পাবেন, যা ছাড়বেন ওইখানে পাবেন। হারাম ছেড়ে দেন, ওইখানে আপনার চাওয়াও লাগবে না, সব আল্লাহ হাজির করে দিবে। আজকে যারা গান বাজনা ছাড়বেন, সেদিন জান্নাতি হুররা সুরের তালে তালে সেদিন আপনারা শোনাবে, আপনি শুনবেন। জোরে কোন আল্লাহু আকবার। এখানে যারা বসছেন, বিশেষ করে আমার যুবকরা, এমন 7 শ্রেণীর মানুষ আছে যাদের জবান দিয়ে কালেমা নসিব হবে, জাহান্নামের আগুন হারাম বানায়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে কবুল করবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ শুনবেন? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? এই 7 শ্রেণীর মানুষের গল্প ইনশাল্লাহ শেষ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব, ঢাকা পর্যন্ত যাব, আল্লাহ যদি তৌফিক দেন। কয় শ্রেণী? 1 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, কালেমা পড়েছেন, কালেমার উপরে আছেন, জন্মসূত্রে মুসলমান, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? কি সূত্রে মুসলমান? জন্মসূত্রে মুসলমান। কোরবানির ঈদ আসতেছে, অন্তত কোরবানির সময় গরুর গোশত দিয়ে আমরা খাবো, এরকম মুসলমানের কোনো অভাব আমাদের দেশে একেবারেই নাই। জন্মসূত্রে মুসলমান হলে চলবে না। ঈমান জেনেছেন, কালেমার উপরে বুঝে শুনে ঈমানের উপরে থাকেন। জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, ঈমানের পথ ছাড়বেন না। এমন ঈমানদারদের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এমন ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কেমন ঈমান? জ্বালায় দিবে, পোড়ায় দিবে, ঈমানের পথ ছাড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। একটু ফিলিস্তিনের দিকে তাকায় আসে। ছোট ছোট এক একটা বাচ্চা, মনে হয় মাত্র একটা গোলাপ এই মাত্র ফুটেছে, এরকম বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে। ওই বাচ্চারাও দেখবেন কামানের সামনে দাঁড়া, জবানে তেমন কিছু বলতে পারে না, তারপরেও আঙ্গুলটা উঁচা করে কামানের সামনে দাঁড়ায় আঙ্গুল নাড়ায় নাড়ায় বলে, আমার আল্লাহ একক। মাথা যদি নত করা লাগে, আল্লাহর সামনে মাথা নত হবে। তাগুত কোন শক্তি ইহুদিদের সামনে মাথা নত হতে পারে না। এই যে আজকের মাহফিলে আপনারা বসছেন, ঈমানের যে পরীক্ষা ফিলিস্তিনে চলতেছে, এই পরীক্ষা যদি আমাদের উপরে আসে, কয়জন টিকবে একটু চিন্তা করেন। বলেন টিকবো? আমার তো মনে হয় না। যে আমি নিজের কথা বলি, কি পরিমাণ পরীক্ষা চলতেছে। 5 শতাধিক মসজিদ জমিনের সঙ্গে মিশায়া দিয়েছে। 3 শতাধিক ইমাম আলেম বড় বড় খতিবদেরকে এরকম 3 শতাধিক বড় বড় আলেম ইমাম খতিবদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের মাটির ভিতরে। এটা আজকে নতুন না। সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের হাত থেকে যখনই ফিলিস্তিনকে হেফাজত করেছিলেন, সেই সময়ে এমন অবস্থা হয়েছিল, আযান দেওয়ার মতো বাইতুল মুকাদ্দাসের চারিপাশে
একজন ইমামকে তারা জীবিত রাখে নাই, তাই বলে তারা ইসলামকে মাটির সাথে মিশাইয়া দিতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ যুগে যুগে মহানায়কদেরকে প্রেরণ করে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাগরিত করেছিলেন। জাগরণ সৃষ্টি হয়েছিল, আসবে সেদিন আবার জাগরণ মুসলমানদের মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসলেন, 37,000 মুসলমান শহীদ হয়ে গেছে, অথচ আরব দেশগুলার দিকে তাকায় দেখে রং তামাশা নিয়ে অনেক দেশ ব্যস্ত আছে। সৌদি আরবের সুন্দরী প্রতিযোগিতা, কনসার্ট চলতেছে। আমার তো মনে হয় রাজ পরিবারের বলি হচ্ছে ফিলিস্তিনিরা। আজকে যদি মুসলমান অন্তত যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতো, পাশে দাঁড়ানোর মতো হিম্মত নিত, পাশে দাঁড়ায় কথা বলার শক্তি অর্জন করত, গুটি কয়েক ইহুদি রাষ্ট্রহীন, সম্মানহীন, মর্যাদাহীন, অপদস্থ, লাঞ্ছিত এই ইহুদিরা টুকরা টুকরা হয়ে যেত। সময় বেশি দিন বাকি নেই, জমিনে ইহুদিদেরকে যিনি টুকরা টুকরা করে দিবেন তিনি কে? রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলে গেছেন, লা তাকুমুস সাআত হাত্তা তুকাতিলুল ইয়াহুদ। উম্মতেরা ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আগে তো ইহুদিরা মরবে, এমন ভাবে মরবে, ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, ইহুদিদেরকে ধ্বংস করা হবে। তিল তিলে ইহুদিরা মারা যাবে, তিল তিলে ধ্বংস হবে, সমূলে মূলোৎপাটন হবে। পাথর পর্যন্ত বলবে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, এখনই তার গর্দানটাকে দেহ থেকে আলাদা বানায় দাও। বলেন আল্লাহু আকবার। সময় আসতেছে মুসলমান, এমন সময় আসবে একটা পাথর পর্যন্ত বলবে ইহুদি পিছনে আছে, তার গর্দানটা উড়ায় দাও। একটা মাত্র গাছ বলবে না, ইল্লাল খারকাত, কোটি কোটি ডলার বাজেট করে এই গরকত গাছ তেল আবিব জুড়ে তারা লাগিয়েছে। পুরা ইহুদিরা ইসরায়েল জুড়ে গাছটাকে লাগিয়ে রেখেছে, কারণ তারা বিশ্বাস করে আল্লাহ নবী যাহা যখন যেভাবে বলেছে একটি কথা অসত্য হতে পারে না। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গাছ লাগালেন, বরকত গাছ, মরুর বুকে উদ্যান প্রকল্প হাতে নিয়েছে শুধু নিজেদেরকে বাঁচানোর জন্য, অথচ তাদের পায়ের নিচে ধুলিবালি পর্যন্ত বলে দিবে আমাদের নিচে ইহুদি আছে, আমার উপরে ইহুদি দাঁড়ায় আছে, ফাকতুলহু, গর্দান উড়ায় দাও, বাঁচার অধিকার কোন ইহুদির নাই, ঠিক কিনা বলে? সময় আসতেছে, পৃথিবী সেই দিকে যাচ্ছে। আজকে দেখেন অনেক অমুসলিমদের দেশে ফিলিস্তিনকে নিয়ে তারাও প্রতিবাদ করতেছে। এটা সাধারণ ব্যাপার না, এইরকম লোকেরা মিছিল করতেছে যারা কোনো নাস্তিক, একেবারে কোনো কিছুতে বিশ্বাস করে না। খ্রিস্টান তারা মিছিল করতেছে, ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করছে। এই অমানবিকতার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে, মিছিল করতেছে, এটা একটা মুসলমানদের জন্য গণজোয়ার তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পিআরসি জরিপ করে বলতেছে ইদানিং এই সময়ে একদিকে যেমন ফিলিস্তিনে হামলা হচ্ছে, সিরিয়াতে যেমন 12 বছর মুসলমান মার খেয়েছে, অন্যদিকে হিসাব মিলায় দেখেন
পুরাপুরি হিসাব ক্লিয়ার হয়ে যাবে। মুসলমান একদিকে মার খাচ্ছে, অন্যদিকে কালেমা ওয়ালা মুসলমানের সংখ্যা বাড়তেছে। ক্রমশ যখন এই মুসলমান জিহাদের দিকে, ইমারত ইসলামের দিকে, ওই আফগানিস্তানের তালেবানদের মতো যখন জাগ্রত হবে, সারা দুনিয়াতে মুসলমানদের এমন জয় জয়কর অবস্থা হবে, বাতিল পালাবার সবাই খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সে একটা সুন্দর স্লোগান দিচ্ছে। ও পাশে কি বাউল গানও হইতেছে নাকি? ও ঠিক আছে, না ঠিক আছে, অসুবিধা, এটা হইতেই পারে। আমাদের দেশটা একটা স্বাধীন দেশ। আমরা কোনো অমুসলিম ভাইদের কোনো কার্যক্রমের মধ্যে কখনো আমরা বাধার সৃষ্টি করি না। আরো আসতে ঠিক কর। আপনারা টেনে টেনে ওয়াজ করতেছেন, তারাও তাদের ভাষায় ওয়াজ করতেছে, আমরাও তাদেরটা শুনতেছি, তারাও আমাদেরটা শুনতেছে। কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? অনেক মুসলমানের ছেলে এখানে না এসে ওইখানে গেছে। না না, আরো আসতে বলেন না। তুমিও যদি নিজের মুসলমান মনে করো, তুমি কয় নাম্বারের মুসলমান একটু হিসাব করেন। আবার মূর্তির সামনে মাথা নত হবে। যেই মূর্তি আল্লাহর হাবিব কাবাল মুকাররমা থেকে টেনে হিসড়ে বের করলেন, টুকরা টুকরা করে দেওয়া হলো, সেই মূর্তির সামনে মাথা নত হবে। এখন আপনি গিয়ে দেখবেন পূজা পার্বণের ভিতরে, বিভিন্ন যজ্ঞের ভিতরে 100% মানুষ যদি থাকে, 60% হতভাগা কপাল পোড়া মুসলমান সেখানে আছে। ঠিক আর বললেন না আজকে থেকে? আসলে কি ঠিক? আসলে কি 60% মুসলমান যায় নাকি? চিন্তা করেন, আল্লাহর আযাব আসতে তার বাকি নেই, পুরা আযাব চলে আসতেছে। আমার কাছে মনে হয় একটু মিলায় দেখেন, পুরা আযাব চলে আসতেছে মুসলমান। আল্লাহর কাছে পানা চান। একদিকে যখন আমার মুসলমান মার খাচ্ছে, সৌদি আরবের দিকে তাকায় দেখেন, অলরেডি মোহাম্মদ বিন সালমান তার নতুন করে ভাস্কর্য স্থাপন করবে বিভিন্ন পয়েন্টে, সৌদি আরবের মতো দেশে। আপনি চিন্তা করেন, এই ভাস্কর্যের পূজা কোনোদিন মুসলমানদের মধ্যে ছিল? জোরে বলেন ছিল? নতুন করে এখন শুরু হবে। এগুলো সব আযাব গজব আসার কারণ, আযাব গজব আসার কারণ। সৌদি আরবে এখন এমন অবস্থা, ফিলিস্তিন মার খাচ্ছে। সুন্দরী প্রতিযোগিতার নামে বিকিনি পরে, শর্ট শর্ট পোশাক, এগুলোর নাম নিতেও লজ্জা লাগে। এই সমস্ত পোশাক পরে সৌদি আরবের মতো এটা রক্ষণশীল দেশে, আমার প্যারা হাবিবের কলিজার দেশে, আজকে তাদের এজেন্ডা, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। ঠিক কিনা বলেন? তারা আছে কোন জায়গা দিয়ে? উড়ন্ত ট্যাক্সি। আরে তুমি উড়ন্ত ট্যাক্সি দিয়ে কি করো? আল্লাহর নবী যেই জায়গায় তাওয়াফ করলেন, এই জায়গার দাম কত বেশি! সুবহানাল্লাহ। মিশরের একজন ইঞ্জিনিয়ার, তার নাম ছিল মোহান্দেস জামিল। ওই ইঞ্জিনিয়ার চিন্তা করলেন, এই যে মানুষ তাওয়াফ করার সময় প্রচন্ড গরমে 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব কষ্ট হয়, এরকম কিছু যদি আবিষ্কার করা যেত যে পাথরটা গরম লাগার পরেও ঠান্ডা থাকবে। তিনি ঘুরতে 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 পুরা একটা পাহাড় পেয়ে ফেললেন, যে পাহাড়টা মোটামুটি একেবারে গরম তাপের ভিতরেও ঠান্ডা থাকে। পুরা পাহাড়টা কিনে এনে তিনি মক্কাতুল মুকাররমার
তাওয়াফের জায়গার মধ্যে লাগাই দিলেন। দেখা গেল রোদের তাপেও, এখনো আপনি গেলে দেখবেন রোদের তাপ লাগার পরেও তাওয়াফের জায়গাটা পুরাটা ঠান্ডা থাকে। জোরে করে আল্লাহু আকবার। এর মধ্যে 1টা বছর, 2টা বছর, 3টা বছর করতে করতে 15টা বছর কেটে গেছে। হঠাৎ করে মুহাদ্দিস জামাল ওনার কাছে আবার কল করা হলো যে মদিনাতুল মুনাওয়ারাতেও আমরা এইরকম একটা অবস্থা, প্রচন্ড তাপে, এইখানেও যখন মানুষ জিয়ারতে আসে খুব কষ্ট হয়, এই জন্য এইখানেও যদি এই পাথরগুলা দেওয়া যেত। উনি যোগাযোগ করে দেখলেন অলরেডি পাথর বিক্রি হয়ে গেছে। কোথায় বিক্রি হয়েছে তিনি তলব করে খুঁজে বের করলেন। 15 বছর পরে তিনি সেখানে গেলেন। যে লোক কিনে নিয়ে গেছে এই পাথরগুলা কই, গিয়ে দেখে ধুলাবালু পড়ে আছে, এখনো পর্যন্ত একটাও বিক্রি করতে পারে নাই, সব পড়ে আছে। তিনি একটা খালি চেক ধরায় দিলেন যে নেন এই চেক, যত টাকা লাগে আপনি বসায় নেন, যত অঙ্ক লাগে বসায় নেন, পুরাটা আল্লাহর হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে ব্যবহার করা হবে। জোরে কোন আল্লাহ। ওই লোক বলছে এইটাতে আমার কোনো টাকা লাগবে না, এটা আমি এমনি দিয়ে দিলাম, আমার রসুলের মদিনায় লাগবে। ইঞ্জিনিয়ারকে বলা হলো আপনি আপনার পারিশ্রমিক যা চান খালি চেকের ভিতরে বসায় নেন। তিনি বলছে মক্কা মদিনার কাজ করে আমি কোনো পারিশ্রমিক চাই না। যদি আল্লাহ আমাকে ধরে মক্কা মদিনার কাজ করে পারিশ্রমিক কেন নেনি, আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না, কোনো পারিশ্রমিক লাগবে না, বিনা পারিশ্রমিকে আমি মক্কা মদিনার কাজ করে দিলাম শুধু জান্নাতের আশায়। জোরে করে আল্লাহু আকবার। আজকে সেই ভূমি কি অবস্থা হয়েছে চিন্তা করুন। ইমানের উপরে আসেন মুসলমান, বাংলাদেশে বসে যদি ইমানের উপরে থাকেন, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, ভেঙে পড়া যাবে না, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এমন ইমানের অধিকারীদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে ধন্য করবেন তিনি কে? 1 নাম্বার শেষ, এবার 2 নাম্বারটা শোনেন। রাত বেশি হয় নাই আবার কমও না। আপনারা আছেন না গেছেন? জোরে বলেন তো লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। 2 নম্বরে যতজন আমার সামনে বসছেন, 2 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে থেকে শুরু করবেন। আল্লাহ নবী লাশকে সামনে রেখে নবীজি মনে করায় দিতেন সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, যেদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, ফজর পড়লেন ইমামের পিছনে, যোহর আসর মাগরিব এশা, সালাতুল জুমা, সালাতুল ঈদ, সালাতুল ইস্তিসকা, সব নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়লেন। আর একদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে, সেদিন আপনি চাইলেও আর উঠতে পারবেন না। হাত্তা ইয়াসমা সিমানি আলাইক, শুয়ে শুয়ে আপনি আওয়াজ শুনবেন, আমার ছেলে এইমাত্র চলে যাচ্ছে, আমার মেয়েটা এইমাত্র চলে যাচ্ছে, সব শুনবেন, কিন্তু কাউকে আপনি 1 মুহূর্তের জন্য আটকাতে পারবেন না, 1 মুহূর্তের জন্য থামাতে পারবেন না, 1 মুহূর্ত দেরি করা হবে না। সেই মৃত্যু আসার আগে নামাজকে সঙ্গী বানায় নেন, নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। লোকটা বলবে কোত্থেকে তুমি আসলা? আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব রেখে আসলাম, কেউ তো আমার সাথী হইল না, সঙ্গে আসলো না।
নামাজ পড়বে, আমি তোমার সাথী হয়ে গেলাম। আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ, লোকটা কষ্ট করে নামাজ পড়েছিল, ফজর থেকে নিয়ে এসা ঘুমায় আবার চিন্তা করে রাখছে গিয়ে যে আমাদের সঙ্গে নামাজটা পড়ুন। আল্লাহ, যে লোকের এত চেষ্টা ছিল, আল্লাহ আপনি এর মাফ করে দেন। সেদিন যখন নামাজ এরকম দোয়া করবে, ওয়া নাজাহ, তৎক্ষণাৎ নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে কাল আল্লাহু আকবার। জাহান্নামের আগুন যারা হারাম বানাতে চান, ওযু করে সুন্দরভাবে ওযু করে রুকু সেজদা করে সুন্দর করে নামাজ পড়েন। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়ে না আমিন। কয় নাম্বার গেছে ভাই? 2 নাম্বার। এবার কয় নাম্বার? 3 নাম্বারে তাকবীর উলার সঙ্গে নামাজ পড়েন। কিসের সঙ্গে? নামাজের মধ্যে মাসবুক হবেন না, পরে আইসা কোন রকম এরকম না, তাকবীর উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছেন, তখন তাকে এসে ইমাম সাহেবের সাথে ইক্তেদা করেন। রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, রুকু থেকে উঠার আগ পর্যন্ত যদি ইক্তেদা করতে পারেন, 40টা দিন মাত্র। জেলখানায় গেলে 2 বছর চলে গেছে, 3 বছর চলে গেছে। জীবনে কত চাকরির পিছনে 10 বছর, 20 বছর, 30 বছর কাটায় দিলেন জান্নাত লাভের আশায়। 40টা দিন এলাকার মসজিদগুলোতে মসজিদ নির্মাণের অংশ বিশেষ এই প্ল্যান এবং প্রোগ্রাম রাখা দরকার। মসজিদ সবচেয়ে মানবতার প্রাণ কেন্দ্র, মানুষকে মানবিক বানাবে, যুবকদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি করবে মসজিদ। যদি এখানে যদি এরকম নিয়ম করা যেত, 40 দিন একাধারে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, একটা সাইকেল কিনে দেওয়া হবে, উপহার দেওয়া হবে। এরকম সুন্দর একটা কার্যক্রম যদি আপনি নিজের দায়িত্বে যদি অংশগ্রহণ করেন, কিছু কেউ দিল না, তারপরেও আপনি আল্লাহর জান্নাতের জন্য চাইলেন, জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার শেষ। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বারে আল্লাহর হাবিব ইরশাদ করেন, 4 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4 নাম্বারে যতজন এই মাহফিলে বসছি, আল্লাহর গোলাম যারা হয়েছি, আজ থেকে নিয়ত করব প্রতিদিন মালিকের জন্য একটা সময় নিয়ে একটু মুরাকাবা করব। জোরে বলেন কি? আমাদের দেশে মুরাকাবা এটা পীর সাহেবদের কাজ বানাই দিছে, যে এটা হচ্ছে পীর সাহেবদের কাজ। যে যা করেন, এই মুরাকাবা মানে হচ্ছে আত্মসমালোচনা করা। এটাকে আরবিতে ইহতিসাবও বলে। নিজে নিজে বসে একটু মুরাকাবার হালত, এরকম চুপচাপ বসে চোখটা বন্ধ করে কল্পনা করবে আজকে কতগুলা গুনাহ করছে। এই মুরাকাবা করার সময় চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হবে। আয় আল্লাহ, আপনার খেয়ে আপনার পড়ে নাফরমানি করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন। একটা বার যখন মালিকের জন্য কাঁদবেন, একদিকে চোখের পানিগুলা ঝরবে, অন্যদিকে যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? তাহলে করতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিদিন অন্তত রাতে শুইছেন, এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। শুইছেন, শুয়ে শুয়ে একটু ভাবতেছেন, আহারে কত অন্যায় করছি আল্লাহ, আজকে যদি শেষ রাত হয় কি নিয়ে যাব আপনার কাছে? এই ইহতিসাব, মানুষের দোষ না দেখে নিজের দোষ ত্রুটিগুলো একটু দেখেন, মুহাসাবা করেন। চোখের পানি ছেড়ে কাঁদেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। একটা চোখ, ওই চোখ যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, এই যে মুহাসাবা করে কাঁদবে, গুনার কথা মনে করে কাঁদবে, ওই চোখ আল্লাহর কাছে দামি হবে। যেই চোখ জনগণকে পাহারা দিবে আল্লাহর জন্য, আমার পুলিশ, আমার র্যাব, আমার নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, আমার বিডিআর, দেশ রক্ষায় যারা কাজ করবে,
জনগণের পক্ষের শক্তি হয়ে কাজ করেন, আপনি যদি হালাল খেয়ে জনগণের পক্ষে কাজ করেন, নিরাপত্তা নিশ্চিত করেন, এই দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, গেছে 4 নাম্বার। কয় নাম্বার? এবার কয় নাম্বার? 5 নম্বরে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়েছেন। প্রতিদিন 5 মিনিট দ্বীন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়ে কষ্ট করে মানুষকে দাওয়াত দিয়েছেন। এই মাহফিল যারা বাস্তবায়ন করলেন, এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, প্রত্যেকটা লোক যারা কষ্ট করলেন, আল্লাহর কাছে আপনারা বড় দামি। পায়ের ভিতরে দোলা বালু লেগেছে, দিন কায়েমের জন্য যারা কাজ করেন পায়ের ভিতরে ধুলা বালু লাগে। সাআতাও ওয়া সাআত, দুনিয়াকে সময় দিলেন, আখিরাতকে একটু সময় দেন। আখিরাতের জন্য যারা সময় দিয়ে পায়ের ভিতরে ধুলা বালি লাগাবেন, কসম আল্লাহর, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে থেকে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় দান। কয় মিনিট সময় দিছেন আপনি? একটু খালি চিন্তা করে রাখেন, আল্লাহ একটু সময় তো আপনার দিন বিজয়ের জন্য দিছি। প্রতিদান যিনি দিবেনই দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আর বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, আর 2টা বাকি। 6 নাম্বার শুনেন। ও কত গেল? ও 5 গেছে। 6 শুরু না? 6 আর 7 ইনশাআল্লাহ। 6 নাম্বারটা শুনেন। মান শাবা ফিল ইসলামি শাইবাতান, ইসলামের জন্য চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে গেছেন, জুলুমের পর জুলুম আপনাকে করা হয়েছে। হার্টের রোগী ছিলেন, হার্টের পেশেন্ট ছিলেন, এরপরে আপনাকে জুলুম করা হয়েছে। রোগাগ্রস্ত অবস্থায় জালেমের কাছে মাথা নত করেন নাই। আল্লাহর হাবিব বলছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন ওই লোকটার জন্য যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আজকে থেকে নিয়ত করি, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন যে অবস্থায় আসুক না কেন, বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কত নাম্বার এটা? 6 নাম্বার। এবার কয় নাম্বার? অনেকে মনে মনে কষ্ট পাইছেন না তো বলছেন একজনে, বাকিরা কি কষ্ট পেয়েছেন? মাশাআল্লাহ। এবার 7 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বারে যতজন বসলেন, যতজন এই মাহফিলে আসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান আপনার দাফন করেছেন। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, কত বাবার বুকগুলা খালি হয়ে গেছে। ইসমাইল হানিয়া, হামাসের লিডার, ওনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত বাবা সন্তান হারিয়ে ফেলেছে। আমি নিজের চোখে দেখেছি, সন্তান হারানোর পরে মিষ্টি বিতরণ করতেছে। লোকেরা গিয়ে বলছে, ভাই আপনি কি পাগল নাকি? আপনি মিষ্টি বিতরণ করলেন কেন? সন্তান চলে গেছে। লোকটা বলতেছে, আমার কোনো আফসোস নাই, যেই সন্তান আমার চলে গেছে আমি আল্লাহর কাছে এই সম্পদ রেখে দিছি,
মিষ্টি বিতরণ করে বলতেছে, আল্লাহ মোটেও আমি বেজার হই নাই। আমার এক সন্তান চলে গেছে, বাকি আরো চারটা সন্তান আছে, তাদেরকেও তোমার রাহে তুমি কবুল করে নাও, আর এর বিনিময়ে ফিলিস্তিনের মাটিকে তুমি বিজয়ী বানায় দাও। এরকম যখন মুসলমান থাকে, এরকম বাপ, এরকম মা, এদেরকে সেদিন সন্তান টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। ছোটবেলায় সন্তান মরে গেছে, জন্মের সময় সন্তান মারা গেছে, বাবার কত শখের সন্তান, কাঁধে নিচে পাহাড়ের সমান ভারী লাগতেছে, এত ভারী কেমনে নিব? আমার এক সন্তান দুনিয়া থেকে মারা গেছে। আমি যখন ওরে কুলে নিছি, ওর কোনো ওজনই নাই, 3 কেজি 4 কেজি, 3 কেজি না জানি 3 কেজির চাইতে কম। কিন্তু এই সামান্য ছোট বাচ্চা আমার কাছে মনে হয়েছে একটা পাহাড়ের মতো। আমার কাছে এত ওজন লাগতেছিল, আমি ভাবতেছিলাম, আরে এটা আমার কলিজার টুকরা একটা সম্পদ। এমন সন্তান যদি আপনার চলে যায়, আপনি আল্লাহর উপরে সবর করবেন। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আপনি সবর করবেন আল্লাহর জন্য, বাজে কোনো মন্তব্য করবেন না। আপনার সন্তান চলে গেছে, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এই 7টা বিষয় যখন একটু পর্যালোচনায় রাখবেন, ইমানের হালতে থাকার চেষ্টা করবেন, মৌতের আগে আপনি বুঝবেন আমার আল্লাহ আমারে বড় ভালোবাসছে, আর দুনিয়ায় আমি বেশিক্ষণ থাকবো না। মৌতের আগেই কোনো না কোনো একটা ভালো কাজ আল্লাহ করার তৌফিক দিবেন। একদিকে ভালো কাজ করবেন, আরেকদিকে কালেমা জবান দিয়ে বের হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবেন, অন্যদিকে আল্লাহ আপনারে কবুল করে জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।